এ সময় আবার কি আসলো? খাওয়ান দে, দে খাওন দে, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দে, দে। আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমার খাওয়ান দে। তোর খিদা লাগছে? হ্যাঁ খাওয়ান দে, তোরে খাবার দিব, আয় ভেতরে আয়। আমার খাওয়ান দে, তুই খাওয়ান। তোরে খাবার দিব তো। খিদা লাগছে আমার। তোরে গরুর গোশত খাওয়াবো, তোকে খিচুড়ি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, নুডলস খাওয়াবো। হ্যাঁ, আমি তুই খাবো। যা খাইতে চাস তোকে তাই খাওয়াবো। আমি খামু, আমার খাওয়ান দে, দিবি খান দিবি? আমি হ্যাঁ। অনেক দিন ধরে কিছু খাই না। তোরে খাবার দিমু, আয়। তোরে খাবার আরে দিব। আমার কই নি দাসাস, এনে কই আমার খাবার দিবি? তোরে খাবার দিয়ে তো নিয়ে আসছি, এই যে আয়। আরে তোরে খাবার দিয়ে তো আনছি। চুপ থাক। আমার খাওয়ান দে, আমার এনে কই লাজাস, আমার খাওয়ান দিবি? এদিকে আয়, এদিকে আয়। আমার খাওয়ান দে, এনে কই নিয়ে যা। তোরে খাবার দিমু তো, তুই কত খাবি দেখ, তুই কত খাইতে পারো। আরে সর, এরকম করেন না, আমার খাওয়ান দে, আমার পেটে খিদা লাগছে। সর, আমার খাওয়ান দে, আমার খাওয়ান দে, আমি অনেক দিন ধরে কিছু তোরে খাই খাওয়া না। মতো আয়। আরে সর, আরে আমার খাবার দিছিস কি লেখা? আমার স্যার, আমি কিন্তু খাওয়াতে আমার নাহলে মানুষের কয়ে দেবো। আমার স্যার, আমার স্যার, আমার স্যার, আমার কি লেখা আনতে না স্যার, মানুষের কাছে কিন্তু কয়ে দেবো। আমার কামড়াইতেছে, ব্যথা পাইতেছি, আমার ব্যথা পাইতেছি, আমি ব্যথা পাইতেছি, আমার স্যার। আমি কয়ে দেবো মানুষের, আমি সব কয়ে দেবো, তুই আমার খাওয়ান দিছিস না। এই চুপ, কাউকে কিচ্ছু কবি না, তাহলে কিন্তু তোরা একদম। আমি কয়ে দেবো, আমার এনে কামড়াইতেছে না কোনো, আমি কয়ে দেবো, এই চুপ, কয়ে চুপ, দেবো, একটা কথা কবি না, আমি কয়ে দেবো, একদম চুপ, কোনো আওয়াজ খাবারের করবি না, কয়ে দেবো। চুপ, একদম চুপ। যদি মুখ খুলোস তুই আমার, একদম চুপ থাকবি তুই। তুই আমার ব্যথা দিস, আমি কয়ে দেবো, মানুষের কয়ে দেবো, এই দেখ দেখ শুন, তুই কারো কাছে কিছু কবি না, তুই খাবি না, তোর মজার মজার খাবার খাবো, আর এদিক কইস না কারো কাছে, আর চুপ থাক। আর বাজে কথা, আয়, ফালতু কথা। এই দরজা খোল, দরজা খোল, আমি যাবো গা। এই দরজা খোল, এই দরজা খোল, আমি যাবো গা। আরে, কি করতাছিস এই সর, তুই? আমি যাবো গা। এই সর, আমি যাবো গা। তুই না খাইবি, তোর না খিদা না, আমি লাগছে। খাবো না, আমি তোর খাবো না, আমি তোর খাওয়ান খাবো না, তুই আমার কামড়াইছিস, আমি তোর খাওয়ান খাবো আরে, না। দরজা খোল, আমি যাবো গা। তোর আমি খাবার দিব তো, তোর আমি মজার মজার খাবার দিব। আচ্ছা তুই কি খাবি ক ক? তুই আমার তুই কামড়াইছিস। কি খাবি? বিরিয়ানি খাবি? আমি তোর খাওয়ান খিচুড়ি খাবো খাবি? কি খাবি? না, তোর না, খাওয়া না, ময়। আমি তোর খাওয়ান খাবো না, তোর খাওয়ান খাবো না, আমার আমি তোর খাওয়ান দে। চুপ চুপ চুপ। আরে, আমি তোর খাওয়ান খাবো তোর না, আমি তুই আমার- খাওয়ামু। তুই আমার তুই এই ব্যথা কথা দিস। কারো কাছে কইস না। আয়, আয়। আমি ব্যথা দিস। আরে রে, আমরা খেলা খেলছি, রে ব্যথা না তো, রে মজা, না, খেলা খেলছি আমরা, কিচ্ছু না। আয়, আয়, এই যে খাবার, এই যে গরম গরম খাবার। আরে না খাইতাম না, খাইতাম না, রে, আমি তোর খাওয়ান খাইতাম মুশকিল রে। এই তুই থাম, তোর খাওয়ান খাইতাম না, থাম থাম থাম। না, তোর আয় না। খাওয়ান- না, না, আমি খাইতাম আয় না বল, আয় না না, বল। তুই আমার মারো। না, তুই ব্যথা দিস, তোর খাওয়ান আরে ব্যথা না তো, না, না, না। আমরা খেলছি, না, না, আমি- খেলাধুলা ছিল। না, না, আমি আগে খেলছি, তারপর খামো। খা, খা। তুই ব্যথা দিস, আমি এনো ব তুই, এনো ব। খাবো না, খাবো না, আমি খাবো না, আমি তোর খাওয়ান খাবো না। এই থাম থাম। না, খাবো না, খাবো না। বাবা রে বাবা। না, না, আমি খাবো না। কি ব্যাপার, বাসাটা ফাঁকা ছিল, কিন্তু এই মেয়েটা কে? কে এটা? তো এটা পাগলি মনে হচ্ছে। এ পাগলি তো, পাগলির পিছনে তামিম দৌড়ে বেড়াচ্ছে কেন? কি ব্যথা আলিছে মানে বুঝলাম না। তামিম কি করছে? আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, চল চল, আমার কাছে আসবি না। তোর খাবার দিব, তুই খাইবি না? আয় না, আয়। না, আমি খাবো না, আমি খাবো না। আরে তোর খাবার দিব, তুই এদিকে আয়। আচ্ছা চুপ করে বল। তামিম, কি এগুলা? কে এগুলা? এই ভাইয়া ও একটা পাগল ভাইয়া, ওই বাসায় আসছে, বলতেছে ওর খিদা পাইছে, এই জন্য ওরে খাবার দিতেছিলাম। দেখো না ভাই কি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এই, চুপ থাক। কে বোন তুমি? কি হয়েছে বোন তোমার, বলো তো? এনে কামড় দিছে, এনে কামড় দিছে, কামড় দিছে, আমার ব্যথা দিছে, আমার গান দিছে না। কিরে, এগুলো কি?
এগুলো কি বেয়াদব, তোর বাসায় রেখে বাইরে গেছি আমি, আর তুই বাসায়। আজকে যদি এগুলো মা শোনে, বাবা শোনে, তোর ভাবি শোনে, কি হবে তো একবার ভাবছস? অত এলাকার মানুষ যদি জানে যে বাবু ছোট ভাই বাসা ফাঁকা পেয়ে রাস্তায় একটা পাগলিকে নিয়ে অনৈতিক কাজ করছে, তাহলে মুখ দেখাইতে পারবো আমরা? আমাদের এই মুখখানা দেখাইতে পারবো? ভাইয়া বিশ্বাস করো, ওই মিছা কথা কইতাছে, ওই পাগল। তুমি পাগলের কথা বিশ্বাস করে তুমি আমারে থাপ্পড় মারতাছো। কথা কলি কান কিন্তু গরম করবে, আর একটা সাউন্ড তুই করবি না। পাগলিরা না কখনো মিথ্যা কথা বলে না, আর ওকে দেখে মনে হচ্ছে ও সত্য কথাগুলোই বলছে, মিথ্যা একটা বলি নাই। আর আমি নিজের চোখে দেখেছি তুই এখানে দৌড়ে বেড়াচ্ছস, ওকে ধরতে যাচ্ছস, আমি দেখি নাই? আমি দেখি নাই? আমি সব কিছুই আমি দেখেছি। আজকে আমার নিজেকে না, আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। তুই আমার ভাই, তুই আমার ভাই, এটা আমার বলতেও না লজ্জা করতেছে যে একটা পাগলিকে দেখে লোভ সামলাতে পারিনি, তার প্রতি সে খারাপ নজর দিয়েছে, খারাপ চোখ দিয়েছে, খারাপ কাজ করেছে। ছি, তোরে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তোরে কি পড়াশোনা করে কি আমরা কি এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তুই একটা পাগলির সাথে অনৈতিক কাজ করবি? কি রে বল, আমার প্রশ্নের উত্তর দে। এই তোরে কি এই সুশিক্ষায় শিক্ষিত করছে আমরা? আমার বাপের কি এলাকায় কি একটা ইজ্জত সম্মান নাই? আমাদের কি এলাকাটা ইজ্জত সম্মান নাই? মানুষ তো থুতু মারবে। তুই যে কাজটা করছো, ছি, আমি ভাবতে আমার খুব লজ্জা করতেছে বা ঘৃণা করতেছে। তুই সামান্য একটা পাগলিকে তুই ছাড় দিলি না, তুই সামান্য একটা পাগলিকে তুই ছাড় দিস নাই, তাহলে তোর রুচি বোধ কোথায় নেমে গেছে তুই একবার ভাব। ভাইয়া তুমি বিশ্বাস করো, ওই মিথ্যা কথা বলতাছে। আমি ওর সাথে এরকম কিছুই করি নাই। ওই খাবার চাইতে আসছে, ওর আমি খাবার দেওয়ার জন্যই ওর পিছনে ছুটতাছিলাম। দেখো না কেমন করতেছে। তুমি ওর কথা নিয়ে পড়ে আসো। তুই কোনো কথা বলবি না। খাবার চাইলে খাবার দিতে পারতিস, তুই খাবার খাওয়ায় বিদায় করে দিতে পারতিস, কিন্তু বাসায় তাকে দাবড়াইছস, তার হাত ধরছস, তার সাথে তুই খারাপ কাজ করছস। এটা বুঝতে আমার আর বাকি নাই। তোমার কি মনে হয় আমি ফিডারের দুধ খাই? আমি অবুঝ? আল্লাহ পাক কি ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাকে দেয় নাই? এই তুই কি মনে করছিস? মানে আল্লাহ কি বোঝার ক্ষমতা কি আমাকে দেয় নাই? তুই কি করছস কি করস নাই, এই মেয়েটার দিকে তো তাকাইলে বোঝা যাচ্ছে। আমি এখন এই মুখখানা কিভাবে মানুষের সামনে দেখাবো? আর এই পাগলি যদি বাইরে যায়, যদি বলে যে আমাকে এই ছেলেটা ইয়ে করেছে, তাহলে আমার লজ্জায় আমি মুখ দেখাবো কিভাবে? এখন আমি কি করি? আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই পাগলের সাথে, সি 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 সি, আমার বলতে কিনা হচ্ছে। এখন আমি কি করি? বাবা মাও জানে, তারপরও তো একটা ঝামেলা। বাবা মাও জানুক, পরে আমি দেখতেছি বাবা মাকে। এই তোর এই পাগলিকে বিয়ে করতে হবে। ভাইয়া তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? মানে আমার মতো একটা ছেলে এই পাগলরে বিয়ে করব? তুমি জানো না ভাই, সমাজে আমার একটা মান সম্মান আছে, আর আমি যদি ওরে বিয়ে করি আমার তো মান ইজ্জত ধুলোয় মিশা যাব। আমার বন্ধুরা তো আমার নিয়ে ভাইয়া হাসি ঠাট্টা করবো। ইজ্জত সম্মান? তোমার ইজ্জত সম্মান বেশি হয়ে গেছে। হ্যাঁ, তোমার ইজ্জত সম্মান অনেক বড় হয়ে গেছে। ইজ্জত সম্মান বড় হয়ে গেছে বলে কি রাস্তা থেকে পাগলি এনে তুমি বাসায়? ছি, আমার বলতে ঘৃণা করতেছে। ওকে তোর বিয়ে করতে হবে, ও তোর স্ত্রী হিসেবে এই বাসায় থাকবে। ও তোর স্ত্রী, ওর খাওয়ান পরন যে যা লাগে আমরা দিব, কিন্তু স্ত্রীর মর্যাদা ও এই বাসায় পাবে। ও তোর বউ, ও তোর বউ, বউ হিসেবে ওকে মর্যাদা তোকে দিতে হবে। এটা আমার আদেশ। যদি না মানছস, বাবা যত অর্থ সম্পদ আছে তোর বাগে যেটা পাবি ওই পাগলিকেই লিখে দিব, ওই পাগলিকেই দিব, কিন্তু তুই কোনো কিছু পাবি না। আমাদের পরিবারে একটা পাওয়ার আছে, আমাদের পরিবারের একটা সম্মান আছে। তুই সেই সম্মানে তুই কালি দিবি, এই কালি হতে আমি দিব না। আমি যেটা বলবো আমার বাবা মা সেটাই শুনবে, সেটাই করবে। তোর কোনো কথা হবে না, তোর কোনো কথা আমি আর শুনতে চাই না দ্বিতীয়বারের মতো। ওই পাগলিকেই তোর বিয়ে করে পাগলির সাথে তোর সংসার করতে হবে, এটা আমার আদেশ, এটা তোর মানতেই হইব। এখন তুমি যদি বলো তোমার বন্ধু বান্ধব আছে, তুমি যদি বলো তোমার ইজ্জত সম্মান আছে, সেই ইজ্জত সম্মান সেই বন্ধুর কথা কি আগে মনে ছিল না? যে রাস্তা থেকে একটা পাগলি এনে যখন বাসায় সময় কাটাইছে
তখন কি বন্ধু বান্ধবের কথা মনে ছিল না? তখন কি ইজ্জত সম্মানের কথা কি মনে ছিল না? এখন খুব ইজ্জত সম্মানের কথা মনে পড়তেছে। এটা হবে না, এটা হবে না। বিয়ের পরেই দেখা যাবে কি হয় কি হবে না। ভাইয়া তুমি কিন্তু আমার সাথে অন্যায় করতেছো, এটা কিন্তু ভাইয়া ঠিক হইতেছে না। এই সামান্য একটা ভুলের জন্য ওকে আমার বিয়ে করতে হইব, মানে এটা একটা কোনো কথা বললা? এটা সামান্য ভুল না, এটা সামান্য ভুল না, এটা অনেক বড় একটা ভুল। এটা ভুল না, এটা অন্যায়, এটা অপরাধ। এটা ভুল না। আজকে তুই মেয়ের সাথে অনৈতিক কাজ করছিস, কয়দিন পরে যে ওই মেয়ে গর্ভবতী হবে না এর কি মানে আছে? ওই মেয়ের পেটে যে তোর সন্তান থাকবে না এর কি মানে আছে? আমরা হাজার হাজার দেখেছি রাস্তাঘাটে অনেক পাগলির পেটে বাচ্চা। কেন? কেন? শুধুমাত্র তোদের মতন কিছু পুরুষের জন্য। হ্যাঁ, তোদের মতো কিছু পুরুষের জন্য আজকে রাস্তাঘাটে পাগলিদের পেটেও বাচ্চা থাকে। ছি, তোদের কি মুসিবত এতই নিচে নেমে গেছে? এই, তোর যদি শরীরের চাহিদা মেটানোর প্রয়োজন হতো তাহলে পল্লীতে যাইতে পারতিস টাকা দিয়ে। তাহলে একটা পাগলিকে কেন তুই এই কাজটা করলি? কেন করলি? তোদের জন্যই না পুরো সমাজটাই ধ্বংস হচ্ছে, তোদের জন্য পুরো পরিবেশটাই ধ্বংস হচ্ছে, তোদের জন্যই না বাংলাদেশের মানুষের না একটা বদনাম হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের মানুষগুলো কেমন পাগলির পেটেও বাচ্চা থাকে। এই, আর কোনো কথা বলবি না। আমি যেটা বলছি সেটাই এখানে হবে। আমি বলছি এই মেয়েকে তোর বিয়ে করতে হবে, এই মেয়ের সাথে তোর সংসার করতে হবে, আর ওকে ডক্টর দেখানো, ওকে ট্রিটমেন্ট দেওয়ার সব কিছু আমি আজকেই ভালো ডক্টর দেখায় ওকে আমি ট্রিটমেন্ট দিব, ওকে সুস্থ করার দায়িত্ব আমি নিলাম। আর বিয়ে তোর করতে হবে, এটা তো মাথায় রাখ, কোনো কথা হবে না। যা ফাট, যা। ভাইয়া তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুই কি বুঝাবি? বুঝা আমারে, তুই বুঝা, কি বুঝাবি আমাকে বুঝা। ভাইয়া তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু ওকে বিয়ে করতে বলো না, এটা আমি করতে পারবো না ভাইয়া। বিয়ে তুই করবি, তোর ঘাড়ে করবো বিয়ে। যা আমার সামনে থেকে যা, যা। এত বেদম ছেলে। বোন, তুমি আসো আমার সাথে, আসো, ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি।